তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমরা কোথাও ধান কাটতে আসছি। তো ঠিকই ধরছেন, এটা আমাদের ধান ক্ষেত। তো ইনশাল্লাহ রোজা রমজানটা অনেক ভালো কাটলো, ঈদও চলে গেল। ঈদ চলে যাওয়ার পর ধান কাটার সিজন তো চলে আসছে, ধানও পেকে গেছে। তো অনেক সুন্দর সুন্দর একটা ধান আর কি, ধানগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন ধান কাটতেছি আমাদের ধান ক্ষেত। এটা পুরোটা ছিল ধান। তো পুরোটা ধান শেষ হওয়ার পর আমরা কেটে ফেলছি। কাটার পরবর্তীতে এখন যা করতেছি যে পুরো না কাটি না, এখনো কাটতেছি। এটার মতো আরো একটা ধান ক্ষেত আছে, এটা থেকে আরো বড় হবো ওই সাইডে। তো ওইটা তো কিছুটা কাটছি, ওইটা তো কাটার সময় আপনাদের ইনশাল্লাহ ওইটারও ভিডিও দেখাবো। তো এখন আমরা ধান কাটতেছি, এখানে একটু একটু করে ধানগুলো কাটতেছি। ভাই ধানগুলো কাটতে অনেক মজাই লাগে, কিন্তু অনেক অনেক মজা লাগে বলতে কি, এখন বেলের প্রায় 10টা বেজে 10 মিনিট। অনেক গরম রোদ, মানে আমার এই পুরো গেঞ্জিটা ভিজে অবস্থা খারাপ। আমাদের এখানে আমার দাদা, আমার আব্বু, আমার ফুফাতো ভাই, আমরা ধান কাটতেছি। অবস্থা একদম পুরোটাই খারাপ। ওরা গেছে নাস্তা করতে, আমি আছি এখানে ধান কাটতেছি। সাপোজলি যে কাহিনীটা হলো যে কি, আমরা ধান কাটতেছি। আগে বলতাম যে এটা কিসের ধান কাটে, এইসব ধান কাটা নর্মালি ব্যাপার। এখন বুঝতেছি যে কি, ধান কাটার আসলে তো কত একটা কষ্টের ব্যাপার। তো এই রোদের ভিতরে মানুষ ধান কাটে, আবার রোদের মাঝখানের একটা একটা আলাদা একটা বাতাস দিয়ে ওঠে, বাতাসটা আরো বেশি সুন্দর লাগে। একদম মনটা জুড়িয়ে যায় এই বাতাসে। তো এখন আশা করি কি কাল জানি না, তো দাদা থেকে যা জানতে হবে না, বৈশাখ মাস এখন, কারণ আম ধরতেছে তো এখন বৈশাখ মাস। তো বৈশাখ মাস অনুযায়ী আমরা এখন ধান কাটতেছি। ধান কাটার মাঝখানে আরো একটা সৌন্দর্য আছে যে কি, এখানে আমরা যখন ধান কাটি আমাদের পেছনে ধানগুলো যেগুলো পড়ে যায়, তো ওই পাখি, শালিক পাখি, আরো কয়েক জাতের পাখি এসে বসে বসে ধান খায় এখানে। ওই জিনিসটা আরো বেশি সুন্দর লাগে। সাপোজলি সুন্দরের ভিতরে, এসবের ভিতরে আছে সৌন্দর্যে আমরা ধান টান কাটতেছি। তো এই ধানগুলো যে জিনিসটা দেখতেছেন, ধানগুলো না ভাই অনেক অসাম একটা জিনিস। তো আমরা এখানে কাটি, কেটে কেটে এখানে সারি সারি করে রেখে দিই। ওখানে এক সারি রাখছি, এখানে এক সারি, মানে পুরোপুরি। পরবর্তীতে আমরা এগুলো সবাইকে নিয়ে একটা স্তূপ দিই। একটা স্তূপ দেওয়ার পরে আমরা এখানে আপনার যে ধানগুলো হবে, আপনারা জানেন ওই যে প্যাডেল করে যে একটা মেশিন আছে, ওই মেশিনটা দিয়ে আমরা পুরো সোসাইটির যতগুলো এখানে যতগুলো ধান আছে, সব ধানের এই যে এই পুরো যত ধান আছে ধানগুলো, এই আসল যে ধান, এটা তো গাছ, এই ধানগুলোকে আমরা আলাদা করে নেব। আলাদা করার পরবর্তীতে যা হবে যে কি, আমরা এগুলোকে সিজাবো, সিজিয়ে তখন এগুলো হয়ে যাবে। সিজায় নাকি কি করো সমস্ত এটা তো জানি না, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি ধানটা নিয়ে আসি। ওর আগের বারও দাদা করছে, ওই সময় ঢাকায় ছিলাম তো জানি না দাদা কীভাবে করছে না করছে। ওই সময় আবার ছোট ছিলাম, বুঝলাম না এসব সম্পর্কে। আর এই ধানের যে কাটার ভিতরে মূল একটা কষ্ট হলো যে কি, ধানের যে আলগুলো আছে না, এগুলো আপনার শরীরে ঢুকে যে কাটা কাটা হয়ে যায়। তারপরে এই জন্য গেঞ্জি গায়ে দিছি, আরো গেঞ্জি গায়ে দিয়ে এক বিপদ, গামছা টামছা রয়েছে এক অবস্থা ভাই, সিরিয়াসলি অনেক কষ্ট। তো এই কষ্টের ভিতরেও হলেও আপনাদের জন্য একটা ভিডিও আনার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সাপোজলি ব্লগ তো করি না আমি, সাপোজলি ভিডিও করি না আমি। ওই সপ্তাহে একটা ভিডিও করি, সপ্তাহে না মাসে একটা ভিডিও করি। কারণ কাহিনি হলো যে কি, আমি তো সারাক্ষণ ফ্রিলি থাকি না। ফ্রিলি থাকি না বলতে যে কি, আমি ওই যে কাজ করি, এইটা করি ওইটা করি, এগুলোর ভিতরে এগুলো করা হয় না, করতে পারেন। তো এর ভিতরে আমি যা পারি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর কি নিয়ে ভিডিও করবো, কি করবো না করবো মাথায় কিছু ঢুকে না, আপনারা জানি যে কি নিয়ে ভিডিও করবো। আর একটা কথা হলো যে কি, আপনাদের সাপোর্টটা আমরা পাই আপনাদের সাপোর্ট আমার আড়িতে। আমার ইউটিউব চ্যানেলে 120টার মতো সাবস্ক্রাইবার আছে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই বেশি 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 করে সাপোর্ট করবেন। তো সাপোর্ট করার পাশাপাশি হলো যে কি, আমরা যা দেখি, তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও। আসসালামু আলাইকুম।